সেটা চাউল নেন আর হলো এই ছাগলটা নেন বাবা আমার কাছে নিয়ে যান বাবা বাবা রে শুধু আলা কম পরে কি করেন গরাম পয়লা পয়লা দেখেছি রে বা সাতশো কোন হইবে নাকি গরাম হয় তো করি দেবা বাবু রে লোকজন কি বাড়িতে আছে নাকি আল্লাহ নবীজির নাম একটা টাকা দিয়া যান আল্লাহ নবীজির নাম আরে হাইরে বারে জি গরম রে বারে এই গরম মারি আসলাম যদি ভিক্ষা না পাই রে বা সকালবেলা তাই তো আমার গরম মারাই ব্যথা দেবে রে বা হাইরে কে বাবু রে সাইডে ভিক্ষা টিকা দিয়া যান রে বাবু রে সকালবেলা কি রে ভাই কাহা এখন সকাল থেকে গরম ঠান্ডা তুললেন আপনার তো ভিক্ষার বয়স নাই আপনার তো কামার বয়স আছে আপনার তেনা আমার বাপ বুড়া হে না কামাই রাখা আমার খিলে আপনি কামাই রাখা ব্যাপার না হ্যাঁ যাবো যা ভিক্ষা দিয়ে পারবো না এই গরম মেঘে আসলে রে বা সকালবেলা তাই যখন ভিক্ষা দিল না আজকে যে কি কপালে কি যে আছে রে বা দেই সামনে ধনী বাড়ি আছে ওই মুখ যাই বাবা হাতি মানের ভাই এরকম চাপা দরজা করিয়া থুইয়া দিছে একবারই গেলাম ভিক্ষা পাইলাম না দেখি কপালে কি আছে তো কে রে বাবু রে বেরিয়ে যাচ্ছি বাইতে আছেন নাকি বসো আচ্ছা বাবা বসতেছি একটু তাড়াতাড়ি এসো ও চাচা বয়স তো অনেক আপনার বাসা কোথায় টাঙ্গাইল জেলা বাড়ি ভুগাপুর থানা বা কয়েকদিন আগে কুড়ি বৃষ্টি নেমে জমি সব নদী চলে গেছে 14টো ভাই 15টো বোন চাচা মিয়া কি হইরা খাইবা ওই বাড়ি 500 চাল আর 500 টাকা দিছে বা তুমি কি দিবা দেও তেজ মারা গেছে রে ওইবারই হলো গরিব মানুষ ওতে যদি 500 চাল দেয় আর যদি 500 টাকা দেয় আচ্ছা ঠিক আছে চাচা থাকেন আমি আসতেছি চাচা মোবাইল দিলেন না রে বা আসলে কিছু দিবে পারলাম না বুঝছেন এমন সময় আইছেন সুন্দর সময় আমাদের এই যে 4টা চাউল নেন আর হলো এই ছাগলটা নেন আরো চাচা আপনি যে টাইম মতন আসলেন বুঝছেন আমি দানবীর মানুষ বুঝছেন দান অনেক কিছু করি এবং আমার শেষ পর্যায়ে আমার 5টো বউ আছিল বুঝছেন 5টো বউ মানুষকে দান হয়ে দিছে যা মানুষের তাও সুখে তাই আপনারা তো সকালে আসতেন সন্ধ্যার সময় তো এই জন্য কিছু নাই ছাগলটা আছে এটা দিয়ে দিলাম আর আমার এই যে এটা আমার নাতিন বুঝছেন দোয়া করে দিন আল্লাহ জানি ভালো করে যেন বিয়ে দিবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখুক ভালোভাবে লেখাপড়া করো আল্লাহ জানি ধনী বাড়ি বিয়ে শাদী দেয় সুন্দর দেখা জানি একটা জামাই মিলে এ বাবা চাই মেলে আর নেবো না তাহলে ছাগলটা নিয়ে আবার তো যাই আচ্ছা ঠিক আছে জান তাহলে হ্যাঁ আচ্ছা জানতে পারলাম ও চাচা আপনার বাসা কোথায় আইন এসে বসলেন কিছু বলবেন নাকি আমার কোন জানি বাড়ির বা বাড়ির কথা তো মনে নাই ও চাচা আপনি একটু দেহে মনে হচ্ছে যে পাকিস্তানের মতন টুপি আবার চশমা দেখতেছি আবার নিচে আবার টুপিও দেখতেছি মানে নামাজ কালামও মনে পড়েন পাঞ্জাবিও দেখতেছি তো আপনি ভালোই মোটামুটি স্মার্ট মনে হইতেছে তো বাসা কোথায় তাও জানেন না আপনি এ বাবা ফকির মানুষ না আমি সারা বিশ্বে বিখ্যাত হই যে সময় পাকিস্তানি যাই তখন এই পাকিস্তানি টুপি পরি যে এই টুপি পরে বিক্রি করি আর যখন বাংলাদেশে আসি তখন এই বাংলাদেশে টুপি পরিয়া বিক্রি করি যে দেশে যে মডেল এই মডেলের আমি কাজ করি বুঝছাও আরে বাবা তাহলে বিক্রি রেখান বুড়ো তো হয়ে গেছেন বুঝছেন আপনার তো বয়স অনেক হয়ে গেছে তারপরে এরকম রেখান আপনার কি কোনো ছেলে পেলে নাই ভাই বাবা ছল পাল 5টো 5 বেলা 5 ছল 5 বেলা দেয় 5 গুড়ি এই জন্য আমি বিক্রি খাই বাবা মনে খুব কষ্ট চাচা আপনার কথাটা শুনে খুব কষ্ট লাগলো চাচা তো যাই হোক চাচা
আপনি আমার বাড়ি কাজ করেন, ঠিক আছে? আপনাকে আমি মাসে যাই পারি দেবানে, ঠিক আছে? আপনি খাওয়া দাওয়ার টাকা দেবানে, আমার বাড়ি টুকটাক কাজ আছে, বন্ধ বন্ধ আছে, আপনি কাজ করেন, আপনাকে আমি টাকা দিয়ে দেবানে, ঠিক আছে? না বাবা, তুমি আমার বেতন দিয়ে ফেলবে না। হ্যাঁ, ও কি মানুষের ভাব নাও, তোমাকে বেতন দিয়ে পারবো না। হারা গ্রাম ঘুরে ঘুরে 5 কেজি চাল পাও, আর আমি তোমাকে বেতন দিয়ে পারবো না। হারা গ্রাম করা নাই করে বা, একবারই গেছিলাম না হয়েছে, দ্বিতীয় বাড়ি যাহাইরিয়া 500 টাকা 500 টাকা দিছে, চাল দিছে, এটাকে ছাগল নিয়ে আসে, এটাকে ছাগল। হারা গ্রাম করা নাই করে আমারই, হ্যাঁ? তোমার বাড়ি আমার কাম হয়ে রাখা রাখবো। বাবা, আমার টাকা নিয়ে যান বাবা। এ বাবা, ছাড়, 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 তোমাকে আমি নিয়ে যাবো না। এ বাবা, পাঁচ ছেড়ে দাও। বাবা, আমাকে না আপনি চাকরি নেন বাবা। আপনি দিন কামাই করেন 5-6 হাজার টাকা, তাহলে মাসে কত টাকা ইনকাম করেন? আমাকে নেন বাবা। আমার কথা কথা এখানে আমার এখন উঠতি বয়স ফুর্তি লাগবে রসে মরা যৌবন আমার ধাক্কা মাইরাছে।